আসসালামু আলাইকুম বিয়াস, আবার আপনাদের সামনে চলে আসলাম বৃষ্টি হয় নাম গল্পের 9 নম্বর পার্ট নিয়ে। তো চলুন আর দেরি না করে শুরু করি। আমি চোখ গোল গোল করে একটু পর পর মেয়েটা আর আদনান ভাইয়ের দিকে তাকাচ্ছি। হঠাৎ মেয়েটা আধি খেতা করে আদনান ভাইকে খাবার খাইয়ে দেওয়ার জন্য হাত তুলল। সেটা দেখে আমার চোখ বড় বড় হয়ে গেল। মেয়েটার হাফ সাপ বলে দিচ্ছে মেয়েটা আদনান ভাইকে পছন্দ করে। আচ্ছা, ভাইয়াও কি করে? আচ্ছা, ওদের মাঝে কি প্রেমের সম্পর্ক আছে? ভাবনার মাঝে খাচ্ছিলাম আর বিপত্তি ঘটল। খাবার গলায় আটকে গেলে আমি খুব খুব করে কেসে উঠলাম। আমার কাশি দেখে ভাই আমার দিকে তাকালো। এইভাবে কাশতে দেখে হন্তদন্ত হয়ে আমার কাছে দাঁড়িয়ে পানি দিল। পানি খেয়ে আমার কাশি থামলো, কিন্তু চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। আমি পানি মুছলাম এক হাতে। ভাইয়া ভাইয়া কর্কশ গলায় বলল, কোন ধ্যানে থাকিস? খাবার গলায় আটকায় কিভাবে? আমি মাথা উঁচু করে ভাইয়ার দিকে তাকিয়ে তারপর আবার মাথা নিচু করে প্লেটের দিকে তাকাই। ভাইয়ারা রেগে বলল, কি হলো, উত্তর দিচ্ছিস না কেন? আমি বললাম, আমি কিছুই ভাবছিলাম না, আমি তো তোমাদের দেখছি। এটুকু বলে জিভে কামড় দিলাম। কি বলে ফেললাম? ভাইয়া ও তিথি মেয়েটা আমার দিকে হা করে তাকিয়ে আছে। তিথি মেয়েটার দিকে একবার তাকিয়ে খাবারে হাত দিলাম। ভাইয়ার দিকে তাকাচ্ছি না, তাকাবো না ভাবছি। ভাইয়া অবাক করা কণ্ঠে বলল, কি বললি? আমি খাবার মুখে দিয়ে দিলাম, তারপর তাকালাম, মুখে হাসি ফুটিয়ে কথা বলার ট্রাই করলাম। কিন্তু আমি জানি এখন ভাইয়া আমাকে একটা ধমক দিয়ে বলবে, ইডিয়েট, খাবার মুখে দিয়ে এমন করছিস কেন? এখন কথা বলে আর ঝামেলা বাড়াবো না। ভাইয়া গিয়ে বসে পড়ল, আমি খেতে লাগলাম। আদনান নিজের সিটে বসতেই তিথি বলল, বেশি ন্যাকা তোর বোন, এত বড় মেয়ে, তার আবার খাবার গলায় আটকায়। তিথির কথা শুনে আদনান রেগে ওর দিকে তাকালো। কিরে, আমার দিকে এভাবে তাকাচ্ছিস কেন? তোলাকে নিয়ে বাজে কথা যেন তোর মুখে আর না শুনি। গম্ভীর হয়ে বলল আদনান। তিথি ভ্রু কুচকে বলল, দুলাটা আবার কে? একটু জোরে বলেছে কথাটা, তাই আমি খাওয়ার সময় শুনতে পাই। আর মুখে বিরিয়ানি নিয়ে তাদের দিকে তাকাই। আমার নাম নিল কেন? মেয়েটা আমাকে নিয়ে কি কথা বলছে? মেয়েটা আদনানের দিকে ভ্রু উঁচু করে তাকিয়ে আছে। আমি খাবার শেষ করে বললাম, আমার নাম দোলা, কেন, কি হয়েছে? আমার কথা শুনে তিথি ওর সাথে আদনান ভাই আমার দিকে তাকালো। তিথি কিছু বলবে, আদনান ভাই বলল, কিছু না, তুই চুপচাপ খা, কথা না বলে। আমি তাও তাকিয়ে রইলাম, আমাকে নিয়ে কি বলছে জানতে, কিন্তু আর কিছু বলছে না, তাই খাওয়ায় মন দিলাম। তিথি আদনানকে বলল, ওই মেয়েটার নাম দোলা। কেমন করে যেন দোলার দিকে তাকিয়ে পড়ল। আদনান কিছুই বলল না। তিথি এইসব কথা বাদ দিয়ে বলল, তুই আমার হাতে খেলি না কেন আদনান? আদনান শক্ত মুখ করে বলল, তুই ভালো করে জানিস আমার এসব পছন্দ না। দেখা হতে পুরো রেস্টুরেন্টে সবার সামনে জড়িয়ে ধরলি, আবার এখন খাবার দিচ্ছিস। হোয়াই, এসব আমি লাইক করি না, তাই এসব করা থেকে বিরত থাকবি। তুই আমার ফ্রেন্ড বলে কিছু বললাম না, নেক্সট টাইম ফ্রেন্ড বলে ছেড়ে দেব না। তিথি অভিমান করে বলল, তুই আমাকে বকছিস? আমি তো তোকে এতদিন পর দেখে একটু ইমোশনাল হয়ে এসব করেছি, আর তুই তো জানিসই আমি তোর প্রতি দুর্বল। আদনান ওর দিকে তাকিয়ে বলল, তুই ভাড়া বাসায় থাক। কথাটা শুনে তিথির পিল চমকে উঠল। না না প্লিজ, আমি তোর বাসায় থাকবো না, তোকে সুবিধা লাগছে না? আবার তুই যদি ঝামেলা করিস। তিথি মুখটা একটুখানি করে বলল, এভাবে বলতে পারলি আমি এমন করব? আমাকে তোর ফ্রেন্ড ভাবিস না? ইমোশনাল ব্ল্যাকমেল করতে লাগলো। আদনান আর না করতে পারলো না। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গাড়ির কাছে আসলাম। ওই তিথিটা আদনান ভাইয়ের সাথে বসে পড়ল, হাসি মুখ করে দাঁত কেলিয়ে। আমি তীক্ষ্ণ চোখে তাকিয়ে পেছনে বসে পড়লাম। সারা রাস্তা তাদের কীর্তি দেখতে দেখতে আসলাম। মেয়েটা কি যে গায়ে পড়া ভাবতে পারবো না। সে নির্লজ্জ লাগছে, এমন বেহায়া মেয়ে কিনা ভাইয়ের ফ্রেন্ড। আমি নিজের বাসায় চলে গেলাম গাড়ি থেকে নেমে। বাসায় এসে আর কিছু খেলাম না, খেয়েই তো এসেছি। রুমে এসে গোসল করে দিলাম এক ঘুম। ঘুম থেকে উঠলাম 5টায়। উঠে আমি চোখে মুখে পানি দিয়ে মাঠে গেলাম। ভাইয়া না সত্ত্বেও আসলে আজ খেলবো না, ভেবেছি ঘুরবো। আমি মাঠে যেতে সব বাচ্চারা লাফিয়ে উঠল আর দৌড়ে আমার কাছে আসলো। খুশিতে নাচছে সব কটা। নাফিস এসেই বলল, আপু তুমি এসেছ, তোমাকে এই কদিন কত মিস করেছি জানো? আমি ওর গাল টেনে দিয়ে বললাম,
তাই নাকি? আগে তো বলতে আমি না আসলে ভালো, এখন এত মিস করিস কেন? নাফিস মুখটা ছোট করে বলল, সরি আপু, আসলে তোমার সাথে পারতাম না, এজন্য বলতাম, কিন্তু মন থেকে তোমাকে আমরা সবাই অনেক বেশি ভালোবাসি। তোমাকে সবাই অনেক মিস করেছি। তুমি চলে এসেছ, আমরা খুব খুশি হয়েছি। খেলবেন আমাদের সাথে? আমি বললাম, না রে, খেলা বারণ আছে। কেন আপু, কে বারণ করেছে? আছে। তাহলে কি আর খেলবে না আমাদের সাথে? আমি তো খেলতেই চাই, কিন্তু সে জানলে আমাকে বকবে। কে তোমাকে বকবে বলো? তোরা জেনে কি করবি? আমরা তাকে বকবো সবাই মিলে। তাই এসব করতে হবে না। আমার মন চাইলে আসবো খেলতে, আর মন চাইলে চলে আসবো খেলতে, নো প্রবলেম। আমি কারো কথা শোনার মেয়ে নাকি? আজ আমার ওই খেলতে ইচ্ছে করছে না, তোরা খেল, আমি দেখি। ওরা আচ্ছা বললে চলে গেল। আমি কিছুক্ষণ থেকে চলে এলাম বাসায়। না গিয়ে কি মনে করে যেন আদনান ভাইয়ের বাসায় গেলাম। ওই তিথি মেয়েটা কি করছে দেখতে। কলিং বেল চাপতে মামুনি না এসে রুষা আসলো। রুষা এই বাসায় কাজ করে, আমাকে দেখে একটা হাসি দিল, তারপর বলল, আপা, আপনি আইছেন, আপনার লেগে আমার কথা আছে। আমি ভ্রু কুচকে বললাম, আমার সাথে তোর কি কথা? রুষা আমার থেকে 3 বছরের বড়। ওর মা এই বাসায় কাজ করে, সেই সূত্রে ও করে মাঝে মাঝে। রুষা মুখটা বিকৃত করে মাথা আমার দিকে এনে ফিসফিস করে বলল, হুনেন তাইলে, আজকে না একটা মায়া নিয়ে আইছে ছোট স্যার। মায়াটা কি যে অসভ্য, কি বিচ্ছিরি জামা কাপড় পরেছে, পাউডা পুরা খালি, আর আই খালি ছোট স্যারের পেছনে ঘুরঘুর করছে। স্যার বিরক্ত হলেও শুনে না, বড় মা তো মায়া দেখায় আদনান ভাইজান রে ডাইকা বক্সে, এমন খারাপ মায়া বাড়ি আনছে দেখা। আমি ওর কথা শুনে থম মেরে দাঁড়িয়ে আছি। তারপর রুষাকে চুপ করিয়ে ভেতরে গেলাম। ও শুরু করলে আর শেষ হবে না। মামুন নাকি ঘুমায়, তাই আর তার কাছে গেলাম না, সোজা অতিথির রুমে গেলাম। কারণ রুষার থেকে জানতে পেরেছি আদনান ভাই নাকি নিজের রুম থেকে ওই মেয়েকে বের করে দিয়ে ঘুমিয়েছে। কারণ রুষার থেকে জানতে পারলাম আদনান ভাই নাকি ওই মেয়েটাকে নিজের রুম থেকে বের করে দিয়ে ঘুমিয়েছে। তিথির রুমে ফাঁকা। ফ্রু কুচকে আদনান ভাইয়ের রুমে এলাম। আদনান ভাইয়ের রুমে গিয়ে আমার চোখ চরক গাছ। চলবে।